মেরে মুহতারাম, জুমার দিন এটি কোনো যেন তেন ছোট মোটো দিন নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তুলিআত আলাইহিস শামসু, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি দিন দিয়েছেন আর যত দিনই দুনিয়ার মধ্যে সূর্য উদিত হয়, বলেন তো কোন দিন সূর্য উদিত হয় না? না, প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই হয়। তার মানে হচ্ছে আল্লাহ দুনিয়াতে যতগুলি দিন দিয়েছেন, খায়রু ইয়াউমিন তুলিআত আলাইহিস শামসু, দুনিয়ার দিনগুলির মধ্যে যত দিনের মধ্যে সূর্য উদিত হয়, প্রত্যেক দিনের মধ্যে ইয়াউমুল জুমা, জুমার দিন হলো উত্তম দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমরা প্রশ্ন করব, কেন কেন প্রত্যেক দিনই তো একইভাবে সূর্য ওঠে, একইভাবে সূর্য অস্তমিত যায়, দুনিয়ার কার্যক্রম তো একইভাবে চলে, তারপরে জুমার দিন কেন উত্তম? মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফিহি খুলিক আদম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে শুরু মানব কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন এটা ছিল জুমার দিন। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের মহান দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের পবিত্র দিন জুমার দিনে তার পবিত্র ঘরে আসার, বসার এবং কিছু দিনই দু চারটা কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অন্তরের গভীর থেকে শ্রদ্ধার সাথে উচ্চ কণ্ঠে দিল খুলে ভক্তি সহকারে কালিমাতু শুকুর আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা জুমার 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক এনায়েত করলে এই দুই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা রাখার চেষ্টা করব। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যা আমাদের সকলের ইহকাল পরকাল উভয় জাহানের কল্যাণের কারণ হবে। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যেই দিনটিতে আপনারা আছেন, মসজিদে আসছেন, বলেন তো এই দিনটির নাম কি? জুমার দিন। কেউ বলবেন শুক্রবার, কেউ বলবেন জুমাবার, কেউ বলবেন জুমার দিন। সব কথার এক কথা, আজকে হচ্ছে জুমার দিন। কি দিন? জুমার দিন। শুক্রবার বললেও অশুদ্ধ হবে না, জুমাবার বললেও অশুদ্ধ হবে না, জুমার দিন বললেও অশুদ্ধ হবে না। তিনটাই সহি, তিনটাই শুদ্ধ। তবে জুমাবার বা জুমার দিন বললে সবচেয়ে ভালো, কারণ শুক্রবার নামটা আমাদের বানানো। ইভেন কোনো বিশ্লেষক বলেছেন যে শুক্রবার বাংলা নাকি এই জন্য বলা হয়েছে, যারা মূর্তি পূজা করত তাদের একজন দেবতার নাম ছিল শুক্র দেবতা, তো ওরা নাকি শুক্রবারে দেবতার পূজা করত, এই জন্য শুক্রবার বলে। এটা কেউ কেউ বলেছেন বিশ্লেষকদের মধ্যে। যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, আমাদের ভাষা বাংলা, তাহলে আমাদের জন্য সেই হিসাবে শুক্রবার বলাটা ভুল না। তবে যদি আমরা জুমাবার বা জুমার দিন বলি, এটা সবচেয়ে শুদ্ধ হবে। বলেন আজকে থেকে কি বলবো? জুমার দিন বা জুমাবার বলবো, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই দিনটাকে কি বলেছেন? জুমার দিন বলেছেন। রাসূল অসংখ্য হাদিসে এই দিনটাকে জুমার দিন বলে সম্বোধন করেছেন। আমাদের কাছে, আপনাদের কাছে মনে হয় যে প্রত্যেক দিন সকালে সূর্য ওঠে, বিকালে অস্তমিত যায়। আজকের দিনেও সকালে সূর্য উঠছে, বিকালে অস্তমিত হবে। প্রত্যেক দিন দুনিয়ার কাজ কারবার যেমন চলে, আজকের দিনটাও বাহ্যিকভাবে তেমন। কিন্তু কোরআন এবং হাদিস যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে বাহ্যিকভাবে এই দিনটাকে যদিও অন্যান্য দিনের মতো মনে হয়, অন্যান্য দিন দুনিয়া যেমন চলে এই দিনটাও তেমন, কিন্তু
কোরআন এবং হাদিস গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় না এই দিনটা অন্যান্য দিনের মতো সাধারণ কোনো দিন না, বরং আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দিনের মর্যাদা অনেক 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 বেশি। কত বেশি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনটা হচ্ছে সমস্ত দিনের সর্দার। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল আইয়াম, অন্য কোনো দিনকে কিন্তু সাইয়্যিদুল আইয়াম বলা হয় নাই। রমজান মাসকে সাইয়্যিদুশ শুহুর বলা হয়েছে, কিন্তু জুমার দিনকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে, সমস্ত দিনের চাইতে সর্দার, উত্তম দিন। গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে 12:30 থেকে আলোচনা শুরু করব, আপনারা আগে আগে মসজিদে আসবেন। আজকে আলহামদুলিল্লাহ অনেকে আগে আগে আসছেন, অনেক ভাইয়েরা এখনও সম্ভব হয় না, আসতেছেন, আসবেন বলে আমরা ধারণা করি। তো যারা আগে আগে আসছেন আপনাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা পুরস্কারের ঘোষণা শুনাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাদের ব্যাপারে? যারা জুমার দিন আগে আগে মসজিদে আসে। যেহেতু আপনারা আগে আসছেন, পুরস্কারের ভাগী হয়েছেন। কি পুরস্কারের ভাগী হয়েছেন শুনেন। ইজা কানা ইয়াউমুল জুমআতি, যখনই জুমার দিন আসে, ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত অনেকগুলি ফেরেশতা মসজিদের দরজায় এসে বসে যায়। এই যে আমাদের মসজিদের দরজায় যদি আমাদের সে চোখ থাকতো, আমরা দেখতাম যে অনেকগুলি ফেরেশতা বসে আছে। বসে বসে কি করতেছে? এদের হাতের মধ্যে খাতা আর কলম নিয়ে বসে আছে। ইয়াকতুবুনাল আউয়ালা ফাল আউয়াল, এরা বসে বসে অন্য কোনো কাজ করছে না। আজকে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মধ্যে যেই ব্যক্তি সর্বপ্রথম আসছে, তারপরে যে আসছে, যারা যারা ঢুকছে, এতক্ষণ পর্যন্ত যারা আমরা ঢুকছি, প্রত্যেকের নামগুলি ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। লিখছে কি এতটুকু শেষ? না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসের পরের অংশে উল্লেখ করেন, ওয়ামাসালুল মুহাজ্জারি কামাসালিল্লাযী ইউহদি বাদানাতান, যেই লোকগুলো আজানের আগে আগে বা আজান দেওয়ার সাথে সাথে, জুমার ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদে এসে বসে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আজকে সম্ভবত 10টা না 11টার দিকে এসে দেখি যে একজন নামাজ পড়তেছে, মানে উনি সকালে সবার আগে মসজিদে আসছে। আল্লাহু আকবার। যেই লোকগুলি মসজিদে জুমার দিন সবার প্রথম মসজিদের মধ্যে প্রবেশ করেছে, প্রথম ভাগের মধ্যে মসজিদে আসছে, রাসূল আমাদেরকে বলে দেন, এটা কিন্তু বুখারী শরীফের সহিহ হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস, বুখারী শরীফের 929 নম্বর হাদিস। সবাই হাদিসটাকে সহিহ বলেছেন, যারা মাত্র কোনো সন্দেহ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইউহদি বাদানাতান, এই লোকটা সর্বপ্রথম মসজিদে আসার কারণে আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় একটা ওট সদকা করার সওয়াব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে যারা প্রথমে আসছি আমরা তো কামিয়াব হয়ে গেলাম। আল্লাহর রাস্তায় একটা ওট সদকা করা কম সম কথা। একটা ওটের দাম কত এখন বলেন তো? 5-6 লাখ টাকারও বেশি। কার সৌভাগ্য হয় পুরো জীবনে একটা ওট আল্লাহর রাস্তায় সদকা করার? কিন্তু যারা আজকে আগে আসছেন তারা পেয়ে গেছেন। বলে, হুজুর এই অফার কি আজকের জন্য না? আজকের জন্য না, প্রত্যেক শুক্রবার যেই ব্যক্তি আগে আগে মসজিদে আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাকে উট সদকা করার সওয়াব দান করবে। বলেন আজকে যারা আগে আসতে পারি না, তাহলে আগামী জুমার জন্য অঙ্গীকার করতে পারি তো ইনশাআল্লাহ? আগামী জুমায় এসে আমরা এটা গ্রহণ করব। তো বলে, হুজুর যারা পরে আসছি তারা কি খালি? না, তারা খালি নেই, তাদের জন্য রাখছে। সুম্মা কাল্লাযী ইউহদি বাকারাতান, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, এরপরে দ্বিতীয় ভাগে যেই লোকগুলি মসজিদে আসছে, এই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গরু আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব দান করবেন।
সুম্মা কাবশান, এরপরে যারা আসছে তাদেরকে বকরি সদকা করার সওয়াব দান করবেন। সুম্মা দুজাজাতান, এরপরে যারা আসছে তারা মুরগি সদকা করার সওয়াব পাবে। সুম্মা বাইজাতান, এরপরে যারা আসবে তারা ডিম সদকা করার সওয়াব পাবে। এভাবে মিম্বারে উঠার আগ পর্যন্ত চলবে। তা আমার মনে হয় ওটের পালাও শেষ, গরুর পালাও শেষ, তারপরে এই যে ছাগলের পালাও শেষ, মুরগের পালাও শেষ। এখন শুধু চলতেছে আন্ডার পালা। যারা আসবে ওরা ডিম পাবে, তারপরেও খালি নেই। আগে আগে আসলে আরো ভালো পাওয়া যেত। কি বলেন? আসবো তো ইনশাআল্লাহ। ফেরেশতা এভাবে কতক্ষণ পর্যন্ত থাকবে? ফাইজা খরাজাল ইমাম তাউ সুহুফাহুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন, যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবার জন্য মিম্বারে উঠে না বসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতাগুলো তাদের জন্য সওয়াব লিখতেই থাকবে। ফাইজা খরাজাল ইমাম, যখন ইমাম মিম্বারে উঠে যাবে তাউ সুহুফাহুম, তাদের খাতাগুলি তারা বন্ধ করে দিবে। ওয়ায়াস্তামিউনা যিকরা, এরপরে যখন ইমাম এখানে দাঁড়ায় খুতবা দান করবে, জিকির করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার ফেরেশতাও এসে জিকিরের মধ্যে শামিল হয়ে যাবে। আচ্ছা, এই হাদিস থেকে খুব সূক্ষ্ম একটা বিষয় কিন্তু ধরেন, ফেরেশতা এতক্ষণ পর্যন্ত সওয়াব লিখছে। সওয়াব লিখা বড় কাজ না ছোট কাজ? বড় কাজ। যখনই ইমাম খুতবার জন্য মেহরাবে বসবে, আল্লাহর রাসূল বলেন ওরা তখন এই কাজটা বন্ধ করে দিয়ে এখানে চলে আসবে, এসে বসে বসে কি করবে? খুতবা শুনবে, খুতবা শুনবে। তার মানে খুতবা শোনা এটা যেন তেন ছোট কোনো আমল না। ফেরেশতা পর্যন্ত তার কাজ বন্ধ করে খুতবা শুনে। আর আমরা যারা খুতবার সময় বাহিরে দৌড়াদৌড়ি করে মসজিদে বসে বসে কথা বলি, বলেন আমরা কোন পর্যায়ে আছি? তাহলে কোন পর্যায়ের গুনাহ করছি? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মেরে মুহতারাম, জুমার দিন এটি কোনো যেন তেন ছোট মোটো দিন নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তুলিআত আলাইহিস শামসু, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি দিন দিয়েছেন আর যত দিনই দুনিয়ার মধ্যে সূর্য উদিত হয়, বলেন তো কোন দিন সূর্য উদিত হয় না? না, প্রত্যেক দিনই হয়, প্রত্যেক দিনই হয়। তার মানে হচ্ছে আল্লাহ দুনিয়াতে যতগুলি দিন দিয়েছেন, খায়রু ইয়াউমিন তুলিআত আলাইহিস শামসু, দুনিয়ার দিনগুলির মধ্যে যত দিনের মধ্যে সূর্য উদিত হয়, প্রত্যেক দিনের মধ্যে ইয়াউমুল জুমা, জুমার দিন হলো উত্তম দিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আমরা প্রশ্ন করব কেন কেন? প্রত্যেক দিনই তো একইভাবে সূর্য ওঠে, একইভাবে সূর্য অস্তমিত যায়, দুনিয়ার কার্যক্রম তো একইভাবে চলে, তারপরে জুমার দিন কেন উত্তম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফিহি খুলিকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে শুরু মানব কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই দিন সৃষ্টি করেছেন এটা ছিল জুমার দিন। আচ্ছা, আদম তো অনেক পরের, আদম অনেক পরে, পৃথিবী তো আগে হয়েছে। কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায়, কোরআনুল কারীম মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন কয় দিনে? 6 দিনে। কয় দিন? 6 দিন। এটা কোরআনের কথা। 6 দিন কিবার কিবার ছিল? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লিখেন যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি রবিবার থেকে শুরু করছেন। কি বার থেকে? রবিবার থেকে দুনিয়াকে বানানো শুরু করেছেন। প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমরা তো জানি ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু করার জন্য তো 6 দিনের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেই হয়। আল্লাহ বলেন যে কুন, আর সেটা সাথে সাথে হয়ে যায়। তো এরপরেও আল্লাহ 6 দিন কেন লাগিয়েছেন? মুফাসসিরিন ইকরামের অনেক ব্যাখ্যা লিখেছেন। বাকি আজকে সংক্ষেপে শুধু এটা বলি যে আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো বিশেষ কোনো হিকমত আছে 6 দিনের মধ্যে। অন্যগুলি আজকে বললে আজকের আলোচনা বলতে পারবো না, এটা অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যে সৃষ্টি শুরু করলেন, কি বারে শুরু করছেন? রোববার থেকে। এবার 6 দিন গণনা করেন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, জুমা।
তাহলে দুনিয়ার সৃষ্টি শেষ হয়েছে কি বারে? জুমাবারে, শুক্রবারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখানে ওলামায়ে কেরাম লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি শুরু করেছেন রবিবার, দুনিয়াকে সৃষ্টি করা শেষ করেছেন, দুনিয়াকে বানানো কর্ম সম্পাদন করেছেন শুক্রবার। এখান থেকে খ্রিস্টান যারা আছে, নাসারারা, তারা নিল, এই জন্য তারা রবিবারে দেখবেন যে তাদের পূজা অর্চনা যা আছে ইবাদত করে, রবিবার তাদের ছুটির দিন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইলেন না না না, কোনো জিনিস যেই দিন শুরু হয় ওই দিন আনন্দ উৎসব করার সময় না, যেই দিন শেষ হবে ওই দিনই আমরা আনন্দ উদযাপন করব। কেন কেন? কারণ শুরুর দিন আনন্দ উদযাপনের কোনো কারণই থাকে না। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, তো সে যখন জন্মগ্রহণ করে কেউই জানে না যে এই লোকটা বড় হয়ে কি হবে, এজন্য তার জন্মের দিনটা এতটা গুরুত্বপূর্ণ না। কিন্তু যখন সে মৃত্যুবরণ করে, তখন তার মৃত্যুবরণ করাটা হচ্ছে একদিক দিয়ে তার জন্য কামিয়াবি। কারণ দুনিয়ার পরীক্ষার সর্বশেষ দিন হচ্ছে তার মৃত্যুর দিন। সে দুনিয়ার পরীক্ষা শেষ করে কামিয়াব হয়ে আখেরাতে চলে গেল, আর দুনিয়াবাসীর জন্য দুনিয়াও একজন ভালো লোককে হারিয়ে দিল। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখাইছেন যদি স্মরণ রাখতে হয় তাহলে সেটা মৃত্যু তারিখ স্মরণ রাখবে, জন্ম তারিখ না। এই জন্য আল্লাহর রসুলের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কারো কোনো কি নাই, মতবিরোধ নাই। ওই সামনে আসতেছে 12 রবিউল আউয়াল, দেখবেন যে জন্মদিন নিয়ে একদল লোক লাফালাফি শুরু করবে। এখান থেকেও আমরা কি পেলাম না, জন্মদিন গুরুত্ব না, যেটা শেষ হয়েছে সেটা গুরুত্ব। এখানে দেখুন ইহুদিরা জন্মদিনটা গ্রহণ করছে দুনিয়ার, রবিবারে তারা ছুটি কাটাচ্ছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য বললেন না শুক্রবারে কি কাটাবো, আমরা ছুটি কাটাবো, আমাদের দামি দিন হচ্ছে শুক্রবার। কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করে শেষ করেছেন। সুবহানাল্লাহ। শুধু কি দুনিয়ার শুরু আর দুনিয়ার শেষ শুক্রবারে হয়েছে? না না, এই হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদমকে সৃষ্টি করার পরে যেই দিন জান্নাতে দিয়েছেন, আদমকে জান্নাতে থাকতে দিয়েছেন, ওই দিনটাও শুক্রবার ছিল। ওয়াফিহি উখরিজা, শুধু এই দিন না, যেই দিন রব্বুল আলামিন আদমকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। এভাবে ইতিহাস তালাশ করলে দেখা যায় ইতিহাসের 20 থেকে 25টা ঘটনা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে ঘটায়া দিয়েছেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা শুনেছেন। রব্বুল আলামিন আদমকে বানানোর পরে সমস্ত ফেরেশতাদের থেকে আদমের জন্য সিজদা গ্রহণ করেছেন। ইতিহাস তালাশ করলে দেখা যায় যেই দিন সাইয়্যিদুনা আদমকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সিজদা করিয়েছেন ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়া থেকে আকাশে উঠায় আনিছেন। ইতিহাসের কিতাব তালাশ করলে দেখা যায় ইদ্রিস আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ দুনিয়া থেকে আকাশে উঠায় আনিছেন ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালামের কিস্তি আপনারা অনেকেই আলোচনা শুনেছেন। ওই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মধ্যে যেদিন তুফান শুরু হয়েছে, আল্লাহ নূহ আলাইহিস সালামের কিস্তিকে জুদি পাহাড়ের সাথে যেদিন ঠেকায়া দিয়েছেন, তুফান যেদিন বন্ধ করে দিয়েছেন ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য নিয়েছেন। ইতিহাসের কিতাব তালাশ করলে দেখা যায় ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফ থেকে যেদিন নাজাত দিয়েছেন, মিশরের বাদশার কাছে যখন লোকেরা তাকে বিক্রি করে দিয়েছিল, ওই যেই দিন ইউসুফ আলাইহিস সালামকে কুফ থেকে নাজাত দিয়েছেন ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। শুধু এতটুকু না, না, সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা, সন্তানের ব্যথায় তার চক্ষু অন্ধ হয়ে গেছে। ইতিহাসের কিতাব ঘাটলে পাওয়া যায় ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ যেই দিন পুনরায় আবার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিয়েছেন ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পুরা শরীরের মধ্যে পোকা ধরে গেছে, শুধু জিহ্বাটা বাকি ছিল। যেই দিন জিহ্বাতে পোকা ধরেছে ওই দিন আল্লাহকে বলছেন, ও আল্লাহ
পুরা শরীর পোকা ধরেছে, আমার কোনো সমস্যা নাই, কোনো দুঃখ নাই, জিহ্বাটা তো রেখেছি তোমাকে ডাকার জন্য, আজকে জিহ্বায় পোকা ধরে গেছে, তোমাকে ডাকতে পারি না। এতদিন একবারও বলি নাই তুমি আমাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ, সুস্থতা দান করার দরকার নাই, আমার জিহ্বাটাকে তুমি পোকা থেকে বাঁচাইয়া দাও, যেন আমি এই জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারি। ইতিহাসের কিতাব ঘাটলে দেখা যায় এই হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করে দিয়েছেন, ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম ঘটনা সকলেই জানেন। বনি ইসরাইলকে নিয়ে ফেরাউনের খপ্পরে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে যেদিন ফেরাউনের হাত থেকে রক্ষা করে নাজাত দিয়েছেন, এবং বিশ্ব বড় সন্ত্রাসী, বড় জালেম, ঠিক আছে কি নাই, ফেরাউন ছিল পুরা বিশ্বের সুপার পাওয়ার সন্ত্রাসী, সুপার পাওয়ার জালেম। আর আজকের দুনিয়াতেও যারা জালেম সব ফেরাউনের অনুসারী। ওই ফেরাউনকে রব্বুল আলামিন যেই দিন ডুবায়া মেরেছেন, ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকিআন ওয়া আনাব। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহর কাছে ইস্তিগফার করার পরে আল্লাহ যেদিন দাউদ আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। এখনো শেষ হয়নি লিস্ট, বলবো সবগুলি বলা সম্ভব হবে না, কিছু কিছু বলি যাতে শুক্রবারের মর্যাদাটা আমাদের কাছে বাড়ে। সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম নাম শুনেছেন? কে বলেন তো সুলাইমান আলাইহিস সালাম কে? সুলাইমান আলাইহিস সালাম এমন এক বাদশাহ, পৃথিবীতে এরকম বাদশাহ দ্বিতীয়বার আর কেউ হবে না, আগেও কেউ হয় নাই। উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, ক্বালা রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ, তুমি আমাকে এমন বাদশাহী দান করো যেটা আমার পরে আর কাউকে দান করবা না। উনি এমন এক বাদশাহ, অনলি ওয়ান বাদশাহ, যিনি শুধু মানুষের বাচ্চা না, পুরা পৃথিবীর বাচ্চা, জিন ইনসান সমস্ত 18,000 মাখলুকাত সবার বাদশা ছিলেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সময় আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব ছিনিয়ে নিয়েছেন পরীক্ষার জন্য। যেই দিন পুনরায় আবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব ফিরিয়ে দিলেন, ওই দিনটাও ছিল শুক্রবার। আস্তে আস্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী কে বলেন তো? ঈসা আলাইহিস সালাম। কে? হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দুনিয়াতে যেই দিন পাঠাইছেন বিনা বাপে, ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। যেই দিন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে উঠাইয়া নিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাইয়া নিয়েছেন, ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। এই গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম থেকে নিয়ে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বড় বড় নবীদেরকে আল্লাহ যতগুলি নেয়ামত দিয়েছেন শুক্রবারে আল্লাহ দিয়েছেন। তাহলে এটা খুব ছোট মোটো দিন না, অনেক দামি দিন। আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়েছেন। মক্কা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জালেমরা বের করে দিয়েছেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ দীর্ঘদিন মদিনায় থাকার পরে যেই দিন এসে ফতহে মক্কা করেছেন, মক্কা বিজয় করেছেন, ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে হুসাইন যেই দিন শাহাদাত বরণ করেছেন, ওই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। এরপরে বলতে গেলে আজকে আর সময় কুলাবে না, বড় বড় কথাগুলি বললাম। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলি বড় বড় ঘটনা আল্লাহ তাআলা দুনিয়াতে ঘটাইছেন, কোন দিন ঘটাইছেন? এমনিতেই ঘটাইছেন না, নিশ্চয়ই এটার দাম আল্লাহর কাছে আছে। শুধু এতটুকুই শেষ না, হাদিসের যে হাদিসটা আপনাদের সামনে পড়েছিলাম, মুসলিম শরীফের 854 নম্বর হাদিস, এই হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বশেষ ঘটনা যেটা ঘটবে, কি সেটা? কিয়ামত। মাশাআল্লাহ। ইজা ওয়াকাআতিল ওয়াকিআহ, ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত
দুনিয়ার মধ্যে ভয়াবহ ঘটনা যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ঘটাইবেন, আল্লাহর রাসূল বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি হাযিহিল আইয়াম, কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ঘটাইবেন এটা সপ্তাহের অন্য কোনো দিন থাকবে না, ওই দিনটাও শুক্রবার হবে। তার মানে কি পেলাম? পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে পৃথিবীর ধ্বংস, শুরু থেকে নিয়ে 1,24,000 2,24,000 যত পয়গম্বর রয়েছে, সমস্ত পয়গম্বর সহ যত বড় বড় ঘটনা আল্লাহ দুনিয়াতে ঘটাইছেন, কোন দিন ঘটেছে? শুক্রবারে ঘটেছে। কিয়ামত কোন দিন ঘটবে? শুক্রবারে ঘটবে। কিয়ামত সম্পর্কে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত কোনো তথ্য দেন নাই। কোরআনুল হাদিসের কোথাও কিন্তু বিস্তারিত তথ্য পাওয়া যায় না। হযরত জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে কিয়ামত কবে হবে, মাতা তাকুমুস সাআ, ও রাসূল কিয়ামত কবে হবে? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রশ্ন করছে সে এটা সম্পর্কে যেই পরিমাণ জানে, যাকে প্রশ্ন করছে সে তার চাইতে বেশি জানে না, ওই পরিমাণেই জানে। তার মানে কিয়ামত সম্পর্কে আর কোনো ধারণা নাই। যতটুকু পাই এটা হচ্ছে কিয়ামত কায়েম হবে কিভাবে? শুক্রবারে। এবার বলেন, শুক্রবার কি সপ্তাহের অন্য সব দিনের মতো না দামি দিন? এটাকে কদর করা দরকার তো না? বসে থাকবো যে কতক্ষণ মিম্বার থেকে খুতবার আজান হবে, অথবা কোন সময় মুয়াজ্জিন সাহেব ইকামত শুরু করবে, এরপরে আমরা মসজিদে যাব। কি বলেন? বসে থাকবো তো? দোকানদার ভাইয়েরা বিশেষ করে আরেকটু বিক্রি করে নেই না, আরেকটু বিক্রি করে নেই, আরও 100 টাকা বিক্রি করতে লাভ, তো অনেক লাভ, সমস্যা নাই তো আরও 1000 টাকা বিক্রি করে নেই, নাকি আজান দেওয়ার সাথে সাথে চলে আসবো? গত সপ্তাহে কোরআনুল কারীমের আয়াত শুনিয়েছিলাম না? আজকে খুতবাতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কি বলতেছেন? সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা। সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর হে আমার বন্ধুরা কোত্থেকে তরজমা করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা আজীবন শুনছি, হে ঈমানদারেরা। আপনি কোন যে হে আমার বন্ধুরা, এটা কোরআন থেকেই করেছি এই তরজমা। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আল্লাহ হচ্ছে মুমিনদের বন্ধু, আল্লাহ মুমিনদের বন্ধু। এটা এক আয়াত। সূরা মুহাম্মাদের আয়াতে আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু। ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো বন্ধু নাই। তো আমাদের বন্ধু কে? আল্লাহ। তো আল্লাহর ইমানদারদের বন্ধু। সুতরাং যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর তরজমা হে আমার বন্ধুরা করি, এটা কি ভুল হবে না সঠিক হবে? আল্লাহু আকবার। অনেক মুফাসসিরিন কেরাম কিন্তু এভাবে তাফসীর করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা, ইযা নুদিয়া লিস-সালাহ, তোমাকে যখন নামাজের জন্য ডাকা হয়, বিশেষ করে মি ইয়াউমিল জুমআ, জুমার দিন নামাজের জন্য ডাকা হয়। কে ডাকে? মুয়াজ্জিন ডাকে। কিসের মাধ্যমে ডাকে? আজানের মাধ্যমে ডাকে। তার মানে হচ্ছে আয়াতের ব্যাখ্যা হলো, হে ঈমানদারেরা, হে আমার বন্ধুরা, জুমার দিন যখন আজান দেওয়া হয়, জুমার দিন যখন কি দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ। যারা উলামায়ে কেরাম আছেন বুঝবেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ একটা হচ্ছে আল মাশিউ, মানে হলো চলা, পায়ে হেঁটে চলা। আর সাআয়াসি সায়ান, এটার অর্থ হচ্ছে সাধারণভাবে চলা না, দৌড়ে দৌড়ে যাওয়া। কি যাওয়া? দৌড়ে দৌড়ে যাওয়া। চলার গতি অন্য সময়ের মতো না, এটা চলার গতি আরো বেশি হবে। ফাসআউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না পায়ে হেঁটে আস্তে আস্তে যাবা, না, ফাসআউ দৌড়ে দৌড়ে যাও। ইলা যিকরিল্লাহ, কোথায় যাবা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করার জন্য যাও। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য বলেন, ওয়াজারুল বাই, রব্বুল আলামিন জানতেন আজান দেওয়ার পরেও আপনি আরো 500 টাকা বিক্রি করার জন্য বসে থাকবেন। সম্ভবত আরেকজন কাস্টমার আসবে, 500 টাকা বিক্রি করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, দোকানদারি করতেছো বন্ধ করে দাও, দোকান কেনা বেচা তুমি শেষ করে দাও, এখানে স্টপ করে দাও। গেলে কি হবে? যালিকুম খায়রুল লাকুম, যালিকুম
খায়রুল লাকুম, এটা তোমার জন্য ভালো। ভালো কত ভালো হবে? গত জুমাতে বলছি না, আজকে আগে ভাগে আসলে দোয়া শিখাইয়া দিব, মনে আছে তো? আগে তো আসেননি আপনারা, শুধুমাত্র 200 আগে আসছে আর সবাই পরে আসছেন। এখন তো ওয়াদা আপনারা পূরণ করেন না, আমি কিভাবে পূরণ করব? আগামী জুমা আসবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন, ওয়াদা করেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আজান হবে, আমাদের দোকানগুলি বন্ধ হয়ে যাবে, আমরা মসজিদে চলে আসব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ওয়াদার উপরে আজকে শিখাবো দোয়াটা ইনশাআল্লাহ। আগে আয়াতটা শেষ করে নিই, এরপরে পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই আয়াতে বললেন তুমি চলে আসো, পরের আয়াতে বললেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ পড়া শেষ হয়ে গেছে, এখন আর তোমার মসজিদের কোনায় বসে বসে তসবিহ টিবার দরকার নাই। ফান্তাশিরু ফিল আরদ, যাও যাও যাও, জমিনের মধ্যে তুমি ছড়ায়া যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবার তুমি দোকানে যাও, দোকানে গিয়ে দোকানদারি করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য যেই রিজিক বাজেট করা আছে ওই রিজিক তুমি তালাশ করতে থাকো। কত সুন্দর তরজমা। প্রথম আয়াতে আল্লাহ বললেন যে তুমি আসো, মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোমাকে আসার জন্য ডাক দিয়েছে। আর দ্বিতীয় আয়াতে বললেন এবার আসার পরে যখন তোমার কাজ শেষ, তোমার হুকুম সম্পাদন হয়ে গেছে, এবার চলে যাও, এবার আর বসে থাকতে আমি তোমাকে বলবো না, যাও বের হয়ে যাও, এবার ব্যবসা করো, ক্ষেত খামার করো, চাকরি বাকরি করো, যা করার হালাল যা দরকার সব কিছু করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এর মধ্যে বরকত দান করব। আমাদের উপমহাদেশের অনেক বড় মুফাসসির মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা, নাম শুনছেন তো? মুফতি শফি রাহিমাহুল্লাহ তাআলা হচ্ছেন বর্তমান বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম, উনার বাবা মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা। উনার আরেকটু পরিচয় দেই, আমরা কোরআনুল কারীমের যে একটা তাফসীর দেখি, সংক্ষিপ্ত তাফসিরে মারিফুল কোরআন, সৌদি সরকার কর্তৃক এটা তখন সেপে পুরা বিশ্বে এটাকে বিনা পয়সায় বিতরণ করত। আমাদের উপমহাদেশে বাংলা তাফসিরের মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাফসিরে মারিফুল কোরআন। এই তাফসিরে মারিফুল কোরআন যিনি লিখছেন ওনার নাম হলো মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা। মুফতি শফি রাহিমাহুল্লাহু তাআলা উনি বর্ণনা করেছেন হযরত ইরাক ইবনে মালিক রাহিমাহুল্লাহু তাআলা। উনি বলেন যে আমি হযরতে ইরাক ইবনে মালিক রাহিমাহুল্লাহু তাআলাকে দেখেছি, উনি জুমার দিন মসজিদে তাড়াতাড়ি চলে আসতেন, আজান দেওয়ার সাথে সাথে চলে আসতেন। এরপরে উনি একজন ব্যবসায়ী ছিলেন, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হইতেন না, মসজিদের দরজায় দাঁড়াইতেন। মসজিদের দরজায় দাঁড়ায়া উনি একটা দোয়া পড়তেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার কারণে উনার ব্যবসায় এত বেশি বরকত দান করতেন, অন্য কোনো দিন এরকম বরকত হইত না। সালফে সালিহিনদের থেকে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন 70 বার রহমত নাজিল করেন। যেই ব্যক্তি জুমার দিন ওয়াক্ত মতো সময় মতো মসজিদে আসে, নামাজ পড়ে, এরপরে যখন সেই দুনিয়াবি কাজের মধ্যে লেগে যায়, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এবার গিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসা বাণিজ্যের মধ্যে 70 বার রহমত নাজিল করতেন। দোয়াটা বলবো তো ইনশাআল্লাহ? তাহলে আগামী জুমা আসতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর না হলে সামনে আর কোনো কিছু বলা হবে না। আজকে এটা আমার সাথে সাথে মুখস্থ করে নেন। কত সুন্দর দোয়া, আয়াতের সাথে দোয়ার সাথে এত মিল, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহুম্মা ইন্নী আজাবতু দাওয়াতাকা, আমি আগে বলে শেষ করি পরে শিখাবো। আল্লাহুম্মা ইন্নী আজাবতু দাওয়াতাকা ওয়া সাল্লাইতু ফারিজাতাকা ওয়ান্তাশারতু কামা আমারতানি ফারযুকনি মিন ফাজলিকা ওয়া আনতা খায়রুর রাযিকিন। এতটুকু হচ্ছে দোয়া। এই দোয়াটা কত সুন্দর, আয়াতের সাথে দোয়ার কত মিল। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। ও আমার বন্ধুরা, যখন জুমার দিন তোমাকে ডাকা হবে তুমি সাথে সাথে কিন্তু আমার ঘরে চলে আসো। এটা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ডাক ছিল, হুকুম ছিল। দোয়াটার মধ্যেও প্রথমে দেখেন আল্লাহুম্মা ইন্নী আজাবতু দাওয়াতাকা, হে আল্লাহ আজানের মাধ্যমে মুয়াজ্জিনের মাধ্যমে তুমি যে আমাকে ডাক দিছ, কোরআনুল কারীমের মধ্যে যে আমাকে বলেছো আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসো, আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নী নিশ্চয় আমি আজাবতু দাওয়াতাকা তোমার ওই ডাকের ডাক দিয়ে আমি মসজিদে চলে আসছি। ওয়া সাল্লাইতু ফারিজাতাকা তুমি আমাকে মসজিদে কোনো কিছুর জন্য ডাকো নাই,
তোমার ফরজ সালাত জুমার নামাজ আদায় করার জন্য ডাকছো। ওয়াসাল্লাইতু ফারিজাতাকা, আল্লাহ আমি তোমার ওই ফরজটাও আদায় করছি। ওয়ান্তাশারতু কামা আমারতানি, সূরা জুমার 10 নম্বর আয়াতে তুমি আমাকে বলেছো ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, একই শব্দ কোরআনুল কারীমে যেই শব্দ দোয়ার মধ্যে একই শব্দ। তুমি আমাকে বলেছো যখন নামাজ পড়া শেষ হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। আমিও আল্লাহ জুমার নামাজ শেষ করার পরে ওয়ান্তাশারতু কামা আমারতানি, তুমি যেভাবে আমাকে হুকুম করেছো এইভাবে আমি জমিনের মধ্যে ছড়ায়া গেলাম। কত সুন্দর দোয়া। ফারজুকনি মিন ফাজলিকা ওয়া আনতা খায়রুর রাজিকিন, তুমি আমার উপরে যতগুলি দায়িত্ব দিয়েছো, মসজিদে আসার তাও আসলাম, নামাজের দায়িত্ব তাও করলাম, নামাজ পড়ার পরে দুনিয়ার কাজে ছড়াইয়া যাওয়ার জন্য বললা তাও করলাম। ফারজুকনি, এবার তোমার দায়িত্ব তুমি পূরণ করো, তুমি আমাকে রিজিক দান করে দাও। ফারজুকনি মিন ফাজলিকা, এবার অনুগ্রহ করে তুমি আমাকে রিজিক দান করে দাও। ওয়া আনতা খায়রুর রাজিকিন, কারণ দুনিয়াতে তোমার চাইতে বড় উত্তম রিজিক দাতা আর কেউ নাই। আমি তো মনে করি দোকান আমাকে রিজিক দেয়, মনে করি ব্যবসা আমাকে রিজিক দেয়, ক্ষেত খামার আমাকে রিজিক দেয়, চাকরি আমাকে রিজিক দেয়। না না না, রব্বুল আলামিন তোমাকেই আমি রিজিক দাতা মনে করে এখানে আসছি, সুতরাং তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার, কত সুন্দর দোয়া। কোরআনের আয়াতের সাথে, কোরআনের আয়াতে আল্লাহ যেভাবে যেভাবে ডাকছেন দোয়ার মধ্যে সেভাবে সেটাকে শামিল করে দেওয়া হয়েছে। এবার আমার সাথে সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আজাবতু দাওয়াতাকা ওয়া সাল্লাইতু ফারিজাতাকা ওয়ান্তাশারতু কামা আমারতানি ফারজুকনি মিন ফাজলিকা ওয়া আনতা খায়রুর রাজিকিন। ছোট্ট 2 লাইন বা 2.5 লাইন, ছোট্ট একটা দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। পরে আয়সা পড়লে কিন্তু লাভ হবে না, কারণ এখানে পরে যদি আয়সা আপনি পড়েন তাহলে দোয়ার সাথে আপনার আশার সাথে সামঞ্জস্য হবে না। কারণ আপনি দোয়ার প্রথমে বললেন আল্লাহুম্মা ইন্নী আজাবতু দাওয়াতাকা, আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিছি। এখন আল্লাহ ডাক দিল আপনারে 12:15টায়, আপনি আসলেন 1টায়, এটারে ডাকে সাড়া দেওয়া হবে না। আপনি একজনকে ডাক দিলেন, ও সলিমুল্লাহ এদিকে আয়, আপনার ডাক দেওয়ার 1 ঘন্টা পরে আয়সা বললো যে কি ভাই, বললেন যে শুক্রবারে ডাক দিছি, তুই আসি সোমবারে আমারে বলতেছিস কিরকম। আপনি তার কথা মানবেন তখন? তার এই ডাককে আপনি গ্রহণ করবেন? না না না, আপনার দোয়ার সাথে কথার সাথে সামঞ্জস্য হওয়ার জন্য যখন আজান হবে তখন আপনি আসবেন, এরপরে বের হয়ে দোয়া পড়বেন, তখন সামঞ্জস্য হবে, তখন দেখবেন যে কাজে লাগবে। আর আসলেন আপনি 1টা বাজে, বাইরে হয়ে বললেন যে আল্লাহুম্মা ইন্নী আজাবতু দাওয়াতাকা, আল্লাহ তুমি ডাকছো আর আমি আইছি, তুমি ডাকছো 12টা বাজে আমি আইছি 1টা বাজে। আল্লাহ বলবেন যে আরে পাগল, তোরে দিতে আমি বসছি, আমার ডাকার 1 ঘন্টা পরে আয়সা বলছস তুই আমি আসছি। হবে না, আগে সময় মতো আসতে হবে। দোয়া কাজে লাগার জন্য আগে সময় মতো কি করতে হবে? আসতে হবে। আগের কাজ সবগুলি পূরণ করতে হবে, সময় মতো আসতে হবে, নামাজ পড়তে হবে, এরপরে নিজের আপনার কাজ যেটা, আপনার জিম্মাদারি যেটা, এটা আপনি পূরণ করে এবার আল্লাহকে বলেন। এই দোয়ার সারমর্ম হচ্ছে এটা, তুমি যা যা করতে বলছো আমি তা তা করছি, এবার তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমি দোকানে এতক্ষণ বসে থাকলে 1000 টাকা আমার বিক্রি হইতো, 500 টাকা বিক্রি হইতো, কমাস কম 100 টাকা হইলেও বিক্রি হইতো, সেটা বাদ দিয়া তোমার টাকার সাথে সাথে আসছি, এবার তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুই যখন সময় মতো আসছস তা আমি তোকে 70 মর্তবা বেশি রিজিক দান করে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? দেখা যাবে ইনশাআল্লাহ, অন্তত দোয়ার জন্য না হোক রিজিকের জন্যও তো আসেন। হযরতে থানবী রহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে মানুষের আমল প্রথম হবে মানুষকে দেখানোর জন্য, প্রথম আমল হবে কিসের জন্য? আস্তে আস্তে সেটা অভ্যাস হয়ে যাবে। এখন অন্তত রিজিকের জন্য আসেন, এক সময় দেখবেন যে অভ্যাস হয়ে গেছে, আজান দিলে আর দোকান খুলে রাখতে ভালো লাগে না, মসজিদে আসতে ভালো লাগবে, তখন অভ্যাসে পরিণত হয়ে যাবে। কেউ আবার সুফিগিরি করিয়েন না যে এখানে গেলে রিজিকের জন্য দেওয়া হবে। কিছু মানুষ আছে অতি ভক্তি বা অতি কি বলে তাদেরকে, এরা অতি মুসলমান, মানে ইবাদত থেকে দূরে থাকার জন্য অতি মুসলমানই দেখায়, বলবে যে এটার যাওয়া তো হবে এখন দোকানে বেচা কিনা বেশি হওয়ার জন্য, না আমি দরকার নেই, আমি আল্লাহর জন্য যাবো, এই জন্য সে আসবে না। না, অন্তত মানুষকে প্রথমে দেখানোর জন্য, রিজিকের জন্যও আসেন। অন্তত আস্তে আস্তে কি হয়ে যাবে, এক সময় অভ্যাস হয়ে যাবে, তখন দেখবেন যে আর ভালো লাগবে না।
আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্তভাবে যে কথাগুলি বলা হয়েছে জুমার ফজিলত সম্পর্কে, এই জুমার দিনের ফজিলতগুলি জেনে বুঝে জুমার দিনের পরিপূর্ণ কদর করার তৌফিক দান করুন।